প্রধানমন্ত্রী বলেছেন যে আসল পরিবর্তন এই রাজ্যে আনতে হবে 26-এর বিধানসভা নির্বাচনে। এই নির্বাচনে আসল পরিবর্তন আনতে হবে, কারণ আপনারা জানেন এই গড়বেতার মাটি, পাশে কেশপুর চন্দ্রকোনার মাটি, পাশে গোয়ালতোড় শালবনির মাটি। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের যে 98-তে প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময়কাল থেকে এখানে ভারতীয় জনতা পার্টি প্রধান রাজনৈতিক শক্তি ছিল। সেই রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। আজকে এই যে শহীদ পরিবারগুলো আছে, এই শহীদ পরিবারগুলো কখনো চমকাইতলা, কখনো সন্দীপুর, কখনো আমাদের ছোট আঙ্গারিয়ার মতো ঘটনাতে যারা শহীদ হয়েছে, আত্মবলিদান দিয়েছে, তারা অধিকাংশই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা অনেক আশা নিয়ে 11 সালে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ, অনেক আশা নিয়ে, কিন্তু সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনে আমরা রঘু ডাকাতকে এনেছি, চোরেদেরকে তাড়িয়ে। আজকে এরা গোটা রাজ্যকে লুটপাট করে নিয়ে গেছে। তাই আমাদের বক্তব্য যে নতুন বোতল পুরনো মদ 11 সালে, আসল পরিবর্তন যদি আনতে হয় আগামী এপ্রিল মাসে যে বিধানসভার ভোট হতে চলেছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। মোদিজি যেদিন মেট্রো রেল উদ্বোধন করতে এসেছিলেন, সেদিন বলেছেন এই বাংলা শিল্পে 1, শিক্ষায় 1, কর্মসংস্থানে 1 নম্বরে, সংস্কৃতিতে 1 নম্বরে ছিল এই বাংলা। এই বাংলার হিত গৌরব আজ 15 বছরে ধ্বংস হয়ে গেছে। পরিবারবাদী, তোষণবাদী, আপাদমস্তক, দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল, এটাকে রাজনৈতিক দল বলা যাবে না, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানি এই রাজ্যকে শেষ করে দিয়ে চলে গেছে। তাই দিকে দিকে আওয়াজ উঠেছে, টাটাকে চাই, বিজেপি তাই। চাকরি চাই, বিজেপি তাই। নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। আয়ুষ্মান ভারত চাই, বিজেপি তাই। জঙ্গলমহলের অধিকার চাই, বিজেপি তাই। সরকারি শিক্ষা চাই, বিজেপি তাই। তাই চারিদিকে আওয়াজ উঠেছে, বিশ্বকর্মা যোজনা চাই, বিজেপি তাই। বেটি পড়াও বেটি বাঁচাও চাই, বিজেপি তাই। আমাদের বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে হটানো চাই, তাই বিজেপি তাই। আমাদের বাংলাদেশ বর্ডারের সীমান্তকে বেড়া দিয়ে ঘিরতে হবে, আর জঙ্গি মৌলবাদীদেরকে তুলে তুলে উপড়ে আবার বাংলাদেশে পাঠাতে হবে, তাই বিজেপিকে আনতে হবে। ভারতীয় জনতা পার্টি, আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে মাত্র 5% ভোট দরকার। আমরা এই রাজ্যে পরিবর্তন আনতে পারবো। আপনারা শুধু ভয় কাটিয়ে দিন, ভয় পাবেন না। এ তো মেদিনীপুরের মাটি। একদিকে ক্ষুদিরাম বসু, কেশপুরের মহাবনীর বিস্ময় বালক, যিনি মেদিনীপুর শহরে অনুশীলন কেন্দ্র করে ব্রিটিশকে রুখে দিয়েছিলেন, আর ওপারে মাতঙ্গিনী হাজরা, এক হাতে তেরঙ্গা ঝান্ডা, দেশের ঝান্ডা, আর এক হাতে শঙ্খ, বন্দে মাতরম বলে আত্মবলিদান করেছেন। এই মাটি ভয় পেতে জানে না, এই মাটি ভয় জানে না। কাটিয়ে দিন ভয়, ভয় কাটিয়ে দিন। গত লোকসভা ভোটে কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়কে 2.5 ঘন্টা আটকে রাখা হয়েছে, আপনারা দেখেছেন। গড়বেতাতে ভোটের দিন ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সৈনিক হিসেবে যিনি প্রার্থী হয়েছিলেন ডক্টর প্রণব টুডু, তাকে কিভাবে চমকাইতলায় মেরেছিল
এই জিহাদি মৌলবাদীরা আপনারা ভুলে যাননি। আমরা সব গুছিয়ে রেখেছি। যদি উত্তর প্রদেশে মুলায়ম সিং যাদব আর বিএসপির জঙ্গল রাজ খতম হতে পারে, আজকে 17 সাল থেকে উত্তর প্রদেশে গুন্ডা খতম, সুশাসন এসেছে, নারী সুরক্ষা এসেছে। আজকে বিহারে নীতিশ কুমার জি নেতৃত্বে মোদীজির নির্দেশনায় বিহারে আজকে জঙ্গল রাজ খতম হয়েছে। একটা সময় বলা হতো সমোসা মে আলু আর বিহার মে লালু, আজকে খতম হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে আমাদের নেতা মোদীজি বলে গেছেন ইয়া জঙ্গল রাজ नहीं वहां जंगल राज चल रहा है, इसको उखाड़ फेंकने का काम आप लोग को करना पड़ेगा। তাই এদেরকে উপড়ে ফেলতে হবে। ভুলে যাননি তো মায়েরা, ভুলে যাননি তো অবহেলার ঘটনা, ভুলেননি তো? বদল করতে হবে। আর মহিলাদের উপর যারা অত্যাচার করেছে বদলাও নিতে হবে। বিজেপিকে আনুন, পাতালের ভিতরে ঢুকে থাকলেও টেনে বের করবে বিজেপি সরকার, টেনে বের করবে। আর ধর্ষকদের সকালে জমা করব, বিকালে খরচ করে দেব ভারতীয় জনতা পার্টি। ইউপি পারলে, আসাম পারলে, মহারাষ্ট্র পারলে, উড়িষ্যা পারলে আমরাও পারবো। আমাদেরকে আপনারা আনুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।